ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বিশ্বের অন্যতম জ্বালানি রপ্তানিকারক অঞ্চল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অনেকটাই জটিল। এমন বাস্তবতায় এশিয়ার অনেক দেশ বাধ্য হচ্ছে কঠিন কিছু পদক্ষেপ নিতে। এর মধ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স। জরুরি মজুদ থেকে জ্বালানি তেল বাজারে ছাড়ছে জাপান। আর চীনে বাড়ানো হচ্ছে জ্বালানি তেলের দাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথভাবে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে পুরো বিশ্ববাজারে যেন বয়ে গেছে শকওয়েভ। মধ্যপ্রাচ্য থেকে এলপিজি, এলএনজি জ্বালানি তেলের রপ্তানি ব্যাহত হয়ে সরবরাহ সংকটে বিশ্ববাজারে বেড়ে গেছে এসব নিত্যপণ্যের দাম। মধ্যপ্রাচ্যের জ্বালানির অন্যতম ক্রেতা এশিয়ার বিভিন্ন দেশ পড়ে গেছে চরম বিপাকে। জ্বালানি সংকটে দেশে জরুরি অবস্থা জারি করেছে ফিলিপিন্স। যদিও প্রেসিডেন্ট ফার্দিনান্দ ম্যাক্রোস জুনিয়র বলেছেন, দেশে এখনও ৪৫ দিনের জ্বালানি মজুদ আছে। ইরান আর ভেনেজুয়েলা থেকে আমদানির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে ফিলিপিনো প্রশাসন। জরুরি মজুদ থেকে দেশের বাজারে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মার্চের শেষ নাগাদ এই তেল বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এর মধ্যে ৭ দিনে দেশের বাজারে ছাড়া হবে ১,৩০,০০,০০০ ব্যারেল তেল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আওতায় বিশ্ববাজারে ছাড়া হবে ৮ কোটি ব্যারেল তেল। দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে দেশব্যাপী ১২ দিনের জ্বালানি সাশ্রয়ী ক্যাম্পেইন। ব্যক্তিগত গাড়ি চলাচল নিরুৎসাহিত করা হচ্ছে। চীনে বাড়ানো হয়েছে পরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যবস্থা নিচ্ছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াও। ইন্দোনেশিয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে কম জ্বালানি ব্যবহারের। ভিয়েতনাম জ্বালানি আমদানিতে অনেক বেশি নির্ভরশীল। ঘরে থেকে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে কর্মজীবীদের। একই পরিকল্পনা করছে থাইল্যান্ডও। পাকিস্তান নিয়েছে আরও আগ্রাসী পদক্ষেপ। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে স্কুল। বেসরকারি কর্মজীবীদের ঘরে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জ্বালানি আমদানির বিকল্প উপায় খুঁজতে না পারায় ভারতে এখনও সংকট চরমে। প্রতিদিনই এলপিজি কিংবা ফুয়েলের জন্য ধরতে হচ্ছে লম্বা লাইন। এশিয়ার প্রয়োজনের ৮০% জ্বালানি আসে হরমুজ প্রণালী দিয়ে। যেই প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ। এর মধ্যেই যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা না থাকায় বিশ্ববাজারে $১০০ উপরে উঠেছে ১ ব্যারেল জ্বালানি তেলের দাম। বেড়েছে এলপিজি, এলএনজির দামও। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।